सरकार बनानी चाहिए, इसलिए मैं आपके आशीर्वाद लेने आया हूं। बीजेपी का सीएम बनाना चाहिए, इसलिए मैं आपसे आशीर्वाद लेने आया हूं, ताकि पीएम और सीएम मिलकर काम कर सके। पीएम सीएम एक साथे उन्नयन होबे दिने राते। 2016 থেকে বাংলা দখলের বীজ রোপণ হয়েছিল, ফসল ফলল 2026-এ। বাংলার মসনদ দখল করলো বিজেপি। তাহলে কি অপশাসন দুর্নীতির বিরুদ্ধে বাংলায় ভোট হলো? সুশাসনের আশ্রয়ই বাজিমাত করলো বিজেপি। বিজেপির উত্থানের পিছনে আসল রসায়নটা কি? বিকল্প হিসেবে বাংলার মানুষ কেন বেছে নিল বিজেপিকে? তবে কি শাসকের দুর্নীতি বিজেপির আস্তিনের সেই নির্ভরযোগ্য তাস? তৃণমূল সুপ্রিমোকে ফের ইস্যু খুঁজে রাস্তায় নামতে হবে তাহলে। বাংলা জেতার জন্য বিজেপির ফান্ডা লুকিয়ে রয়েছে কয়েকটি স্তম্ভের ওপর। কি কি অবশ্যই বলবো। তবে 34 বছরের বাম শাসনের অবসান ঘটাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মাটি কামড়ে পড়েছিলেন 1.5 দশক পরে, তাকে তা হারাতে হবে তার হদিশ বোধহয় পাননি তিনি। আবারও পরিবর্তন দেখল বাংলা। 2011 পর বাংলার ভোটের রাজনীতিতে বদল ঘটেছে, তার প্রমাণ 2026। সোজা কথা, বাংলার মানুষ এখন পরিবর্তনের পক্ষেই। বিজেপি সরকারকেও ভাবাবে এই রায়। সালটা 2021। রেকর্ড সংখ্যক ভোট পড়েছিল বাংলায়। 292 আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 213টি, বিজেপি পায় 77টি। এছাড়া বামজোট একটি ও অন্যান্য দল একটি আসন পায়। শতাংশের বিচারে 48.5% ভোট পায় তৃণমূল, আর বিজেপির ঘরে যায় 38.7% ভোট। বামজোট পায় 10.1%। অন্য দলগুলোর ঝুলিতে গেছে 2.8% ভোট। এর আগে 2016 নির্বাচন তৃণমূল পেয়েছিল 211 আসন, তাদের ভোট ছিল 44.9%। অন্যদিকে বিজেপির আসন ছিল মাত্র 3টি, আর ভোট ছিল মাত্র 10.2%। মাঝখানে 5 বছরের ব্যবধানে সেই বিজেপি পশ্চিমবঙ্গে 77 আসন আর প্রায় 28% ভোট বাড়িয়ে বিধানসভার বিরোধী দলের আসনে বসে। ভাবুন, 2016 সালের পর 2021-এ কতটা আসন বাড়িয়েছিল বিজেপি। এরপর বাংলার বিধানসভা দখলে সর্বাত্মক প্রস্তুতি নিতে শুরু করে বিজেপি। তৃণমূলের বড় নেতাদের দলে টেনে ও জনপ্রিয় তারকাদের মনোনয়ন দিয়ে তৃণমূলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে 18 বার পশ্চিমবঙ্গের সফরে গিয়ে 22টি জনসভায় বক্তৃতা করেন। বিজেপির কেন্দ্রীয় নেতা জেপি নাড্ডা, অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতারা চষে বেরিয়েছেন নির্বাচনের মাঠ। তার ফল বিজেপি পেয়েছিল 2021-এ। রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই। 2026-এ লক্ষ্য করুন, এসআইআর দিয়ে শুরু হয় বিজেপির বাংলা দখলের প্রথম পাঠ। 4 নভেম্বর থেকে শুরু হয় বাংলার এসআইআর পর্ব, আর বাংলায় প্রথম দফার ভোট হয় 23 এপ্রিল। মাত্র 5 মাসের মাথায় ভোট হয়। প্রায় 27 লক্ষ মানুষ নির্বাচন থেকে বাদ। অনেকেই বলছেন এসআইআর আতঙ্কে ভোট হয়েছে বাংলায়। এছাড়াও বিজেপি জনসভা ও প্রচারের কৌশল দেখুন, তাহলেই বুঝবেন বাংলা দখলে কতটা পরিকল্পনা, কতটা দৃঢ় ছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের 14টি নির্বাচনী কর্মসূচি, জনসভা ও রোড শো করেছেন নরেন্দ্র মোদী। 19 এপ্রিল 2026 তিনি একদিনেই রাজ্যে 4টি জনসভা করেছিলেন। কলকাতার রাজপথে বা কলকাতার সংলগ্ন হাওড়ার সরু রাস্তাতেও একের পর এক রোড শো করেছেন। আম জনতার হাতের নাগালে এসে ধরা দিয়েছেন। এমনকি বিজেপি জিতলে শপথ গ্রহণে নিজে আসবেন বলেও ঘোষণা করে গেছেন। বিজেপির পূর্বসূরি, জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির নিজের রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে শাসকের ভূমিকায় আসাটা বিজেপির দীর্ঘদিনের স্বপ্ন। এবারের নির্বাচনকে বিজেপি সেই স্বপ্ন পূরণেরই সেরা সুযোগ হিসেবে দেখেছে, এবং যে কারণে নরেন্দ্র মোদী পর্যন্ত রাজ্যের সবগুলো আসনে আমি প্রার্থী বলে ঘোষণা করেছিলেন। নরেন্দ্র মোদীর ডান হাত অমিত শাহ টানা 17 দিন বাংলার মাটি কামড়ে পড়েছিলেন। প্রথম দফা থেকে দ্বিতীয় দফার ভোট বাংলায় পড়ে থেকে ভোট পর্যবেক্ষণও করেছিলেন, আর তার ফলাফল মিলল হাতে নাতে। 2026-এ 2 দফার মোট
ভোট পড়েছে 92.47%। গত 3রা জানুয়ারি শুভেন্দু অধিকারী বলেছিলেন আরও 6% হিন্দু ভোট পেলেই বিজেপি ক্ষমতায় আসবে। তিনি বলেছিলেন 2024 সালের লোকসভা ভোটে 39% ভোট পেয়েছে বিজেপি, বিধানসভায় আরও 6% ভোট পেলেই বিজেপি ক্ষমতায় আসবে। নন্দীগ্রামে দাঁড়িয়ে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে তৃণমূলের ঝুলিতে থাকা হিন্দু ভোট ও মহিলা ভোট ঢুকেছে বিজেপির ঝুলিতে। হিন্দু ভোটের মেরুকরণের বিজেপির চেষ্টা সফল হয়েছে। হিন্দুত্ববাদের যে কার্ড নরেন্দ্র মোদী ও অমিত শাহ বহুদিন ধরে পশ্চিমবঙ্গে ফেলে এসেছেন, ভোটাররা তাতে সায় দিয়েছে। হিন্দু ভোটারদের বৃহৎ অংশ এবার বিজেপির ঝুলিতে। সীমান্ত, বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ, নাগরিকত্ব, ধর্মীয় পরিচয় ইত্যাদি ইস্যুতে বিজেপি দীর্ঘদিন ধরে প্রচার চালিয়েছে, যার প্রভাব ভোট বাক্সে পড়েছে। মুসলমান ভোটারদের বিভাজনকে বিজেপি কাজে লাগিয়েছে বেশ ভালোভাবে। মুসলমান ভোটাররা এবার বাম, কংগ্রেস, আইএসএফ, তৃণমূল নানা ফ্রন্টে ভাগ হয়ে বিজেপিকে বিশেষ সুবিধা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। 17 বছর ধরে পশ্চিমবঙ্গে প্রায় সব ভোটই মহিলা সমর্থনের সিংহভাগ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিও মহিলা ভোট পকেটে পুরতে তৃণমূল কংগ্রেসের 1,500 টাকার পাল্টা 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডারের স্বপ্ন দেখিয়ে প্রচার করেছে। 2026-এ মহিলা ভোটারের সংখ্যা 3,33,00,000 আর ভোট দিয়েছেন 3,10,00,000। পশ্চিমবঙ্গে প্রায় 49% মহিলা ভোট। এই মহিলা ভোট যেদিকে তারই পাল্লা ভারী। 2021-এ মহিলাদের ব্যাপক সমর্থন পেয়ে সরকার গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে বছর মহিলা ভোটের হার ছিল 82.35%, আর 26-এ মহিলা ভোটের হার 93.24%। অতএব হিসেব বলছে মহিলা ভোট অন্নপূর্ণা ভাণ্ডারের দিকেই ঝুঁকেছে। আরেকাংশের দাবি তৃণমূলের দুর্নীতি হারের অন্যতম কারণ। রাস্তায় বসে শিক্ষকদের আন্দোলন, আর সেই আন্দোলনে রাশ না টানা, আরজিকরের মতো আন্দোলন ও বিচার না হওয়া, কর্মসংস্থানে ব্যর্থতা, শিল্প সম্মেলন হলেও ভারী শিল্প না আসা, স্বজন পোষণ ও গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করা, শাসকের বিরুদ্ধে মুখ খুললেই পুলিশ কেসের বহর, পুলিশকে ফ্রি হ্যান্ড কাজ করতে না দেওয়া, তোষণের রাজনীতি থেকে জ্যোতিপ্রিয় মল্লিকদের মতো দুর্নীতিতে নাম থাকা নেতাদের প্রার্থী করা, এই সমস্ত কারণ কোথাও গিয়ে তৃণমূলের হারের কারণ হিসেবে উঠে এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার বিজেপি সরকার গঠনের পর বাংলার মানুষের মননে যে ছবি তৈরি করেছে তার কতটা সফলতা পায়।